আসসালামু আলাইকুম। শিক্ষক নিয়োগে এনটিআরসির ষষ্ঠ গণবিজ্ঞপ্তি সুপারিশপ্রাপ্ত হয়েও কেন অনিশ্চয়তা অনেকে? বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসিএ ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্ততা পড়েছেন নতুন ভোগান্তিতে। কেউ জেনারেল ক্যাটাগরির হয়ে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কারিগরিতে, আবার কাউকে এমন প্রতিষ্ঠানে যোগদান করতে বলা হয়েছে যেখানে পদ ফাঁকা নেই কিংবা কয়েক বছর পদ ফাঁকা হবে। এরকম অসংখ্য অভিযোগ নিয়ে প্রতিদিন এনটিআরসিতে ভিড় করছেন সুপারিশপ্রাপ্তরা। এনটিআরসি বলছে অভিযোগ যাচাই বাছাইয়ের শেষেই সিদ্ধান্ত। এরকম একজন ভুক্তভোগী অনিক সাহা জেনারেল ক্যাটাগরি থেকে স্কুল শিক্ষক পদে আবেদন করলেও তাকে সুপারিশ করা হয়েছে কারিগরি পদে। ফলে সুপারিশপ্রাপ্ত হয়েও চাকরিতে যোগদান করতে পারছেন না তিনি। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নাম প্রকাশ না করে অনিক শাহ বলেন, এখানে পদ ফাঁকা ছিল কারিগরিতে, কিন্তু প্রতিষ্ঠান চাহিদাপত্রে ভুল করে তা উল্লেখ করেনি। আমার যে সাবজেক্ট তা কারিগরিতেই নেই, কিন্তু আমাকে কারিগরিতে যোগদান করতে বলা হয়েছে। আমি নতুন প্রতিষ্ঠানের জন্য এনটিআরসিতে আবেদন করেছি। শুধু অনিক সাহাই নয়, এরকম অসংখ্য প্রার্থীর অভিযোগ জমা পড়ে আছে এনটিআরসিতে। ঠিক কতগুলো অভিযোগ জমা পড়েছে তা জানতে পারেনি এনটিআরসি। তবে ভুক্তভোগীদের ভাষ্য, 2 শতাধিক প্রার্থী ভুল প্রতিষ্ঠান বা ভুল বিষয়ে সুপারিশের কারণে যোগদান করতে পারছেন না। অপর ভুক্তভোগী মোহাম্মদ আশফাক আবেদন করেছিলেন মাদ্রাসা ক্যাটাগরিতে। সংশ্লিষ্ট মাদ্রাসা যোগাযোগ করা হলে তাকে জানানো হয় এখনও নির্মাণাধীন। লাইজু আক্তার নামের অপর এক প্রার্থীর অভিজ্ঞতা প্রায় একই রকম। তাকে যে পদে যোগদান করতে বলা হয়েছে সে পদ ফাঁকা হবে 2026 সালের জুলাই নাগাদ। লাইজু আক্তার প্রথম আলোকে বলেন, কলেজে প্রত্যয়ন আনতে গিয়ে শুনি আমার পদে একজন আছেন, তিনি 2026 সালে অবসরে যাবেন। আমাকে এরপর যোগদান করতে বলা হয়েছে। এনটিআরসির সদস্য সচিব এরশাদুল হক এসব অভিযোগের বিষয়ে প্রথম আলোকে বলেন, পুরো প্রক্রিয়াটি অটোমেটিকভাবে সম্পন্ন হওয়ায় এক ক্যাটাগরিতে আবেদন করে অন্য ক্যাটাগরিতে সুপারিশপ্রাপ্ত হওয়ার সুযোগ নেই। তবে প্রার্থীরা আবেদনের সময় ভুল করলে এমনটি হয়। তবে যদি এমন হয় যে সংযুক্ত প্রতিষ্ঠানে পদ ফাঁকা নেই, তাকে নতুন প্রতিষ্ঠানে সংযুক্ত করা হবে, কিন্তু প্রতিষ্ঠানগুলোর চাহিদা মোতাবেকই বরাদ্দ করা হয়। কবে নাগাদ এর সমস্যার সমাধান করা হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনও অনেক অভিযোগ জমা পড়েছে। আমরা যাচাই বাছাই করব, যাদের আবেদনে ভুল নেই তারা নিয়োগ পাবেন। যদি প্রতিষ্ঠানের কারণে কেউ 18 তারিখের ভেতর নিয়োগপত্র না পান, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য।